আসসালামু আলাইকুম, দিস ইজ মিনিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? পবিত্র রমজান প্রায় শেষের দিকে। আজকে রান্না করেছে আমি একদম টাটকা মাছ, ছোট মাছ। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মশলাগুলো দিয়ে নিয়েছি তেলের মধ্যে একে একে। হলুদ, মরিচ, জিরা, রসুন বাটা, সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে মাছগুলো অনেক সুন্দর ছিল। এখানে ছিল দেশি ভাম মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ। অনেক মজা এই মাছগুলো, অবশ্যই রান্নার কোয়ালিটি বুঝে। তো মাশাআল্লাহ আমার রান্নাটা অনেক মজা হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, সত্যি অনেক মজা হয়েছিল। আর আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হলে কিন্তু মজা লাগবে বেশি, তা না হলে কাঁচা কাঁচা লাগবে, টেস্ট ভালো আসবে না। তো আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আর টমেটো দিয়ে নিব। আলু আর টমেটো দিয়ে এই মাছটা আমি চচ্চড়ি করব। সামান্য কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ না দিলে এই মাছের টেস্টই ভালো আসবে না। কাঁচামরিচ দিলে ছোট মাছের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কষানোতে অনেক ভালো একটা কালার এসেছিল। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর যেহেতু এখানে লাকড়ির চুলায় রান্না, সেহেতু একটু টেস্ট বেশি আসে। আমরা সবাই জানি লাকড়ির চুলায় রান্নাটা বেশি মজা লাগে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। লাস্ট মুহূর্তে ধনিয়া পাতাটা দিয়ে নিব। একটু হালকা ঝুলঝুল রাখবো, খেতে ভালো লাগবে। আর রমজানে তো শুকনো শুকনো খেতেও ভালো লাগে না। তারপর আমি এখানে একদম শুধু ট্যাংরা মাছগুলো চচ্চড়ি করব। তার জন্য ট্যাংরা মাছ নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা, লবণ আর কিছু টমেটো দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। আর ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়েছিলাম। আর এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এই রান্নাটা অনেক মজা হয়, হাতে মাখানো চচ্চড়িটা ছোট মাছের। একদম আমি হাতে মাখিয়ে অর্ধেক রান্না কমপ্লিট করে ফেলবো। মশলার সাথে ভালো করে মাখিয়ে দেন পানি দিয়ে বসিয়ে দিব। আস্তে আস্তে হয়ে যাবে। এই যে দেখুন পানি দিয়েছি, আস্তে আস্তে হয়ে যাবে।